তোমরা আমাদেরকে পছন্দ করো না, তারপরে তোমাদের জিনিস কিনতে হবে। বাংলাদেশের মানুষ তো মাথা নত করা মানুষরা দেশীয় পণ্য বিক্রির এই আয়োজন করেছে। আমি ওদেরকে ধন্যবাদ জানাই, আমি ওদেরকে কৃতজ্ঞতা জানাই। ডাক্তার আওয়াজ বরাল সহ যারা এখানে উদ্যোগ নিয়েছেন, আমি এদেরকে ধন্যবাদ জানাই। যারা আমাদেরকে পছন্দ করে না, যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না, যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। আমরা তাদের দেশের যে হাতে শাড়ি কিনতো আমাদের মা বোনেরা স্ত্রীরা, তারা আর ভারতের শাড়ি কিনবে না, ভারতের সাবান কিনবে না, তারা ভারতের টুথপেস্ট কিনবে না, তারা ভারতের কোনো মশলা কিনবে না। আমার দেশ, আমরা স্বনির্ভর। আমার এখানে পেঁয়াজ হয়, ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি। ভারতের মরিচের চাইতে আমাদের মরিচের ঝাল অনেক বেশি। যদি আমাদের জায়গা না থাকে, আমরা ছাদের উপর মরিচ লাগাবো, আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো, আমরা পেঁয়াজ লাগাবো। তাই আমরা ওদের মুখাপেক্ষী হব না, আমরা ভারতীয় পণ্য বর্জন করবো। বন্ধুরা আমার, আপনারা দেখেছেন আগরতলায় বাংলাদেশের সহকারী মিশন প্রতিদিন সেখানে 250 থেকে 300 ভিসা তারা অনুমতি দেয়। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে, সঠিক সিদ্ধান্ত, তারা ভিসা বন্ধ করেছে। সেখানে কিছু উগ্রবাদী মানুষ জোরপূর্বক বাংলাদেশের যে সহকারী হাই কমিশন তার প্রধান ফটক ভেঙে ভিতরে ঢুকে আমাদের কর্মচারীদেরকে আঘাত করেছে। আমাদের জাতীয় পতাকা যেখানে টাপ টাপ করে উঠছিল, সেই জাতীয় পতাকার যে স্ট্যান্ড, যে খুঁটি, সেই খুঁটি ভেঙে আমাদের পতাকাকে তারা ছিঁড়েছে। কলকাতার ডেপুটি হাই কমিশন অফিসে সেখানে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা আজাবাজি বলেছে। বোম্বের ডেপুটি হাই কমিশন অফিসে তারা বলেছে। আমরা তাদের নানাবিধ বাংলাদেশ বিরোধী প্রচার আমরা দেখছি। তোমরা আমাদেরকে পছন্দ করো না, তারপরে তোমাদের জিনিস কিনতে হবে। বাংলাদেশের মানুষ তো মাথা নত করা মানুষরা, আমরা একবেলা খেয়ে থাকবো, মাথা নত করবো না। তারা নাকি বলে, ভারতের অনেক সাংবাদিক, অনেক রাজনৈতিক নেতা, যে আমাদের এখানে না আসলে আপনাদের চিকিৎসা হয় না। আরে আপনারা কি বিনা পয়সায় চিকিৎসা দেন? আপনাকে বিনা টাকায় এক কাপ চা খাওয়ান, এই নজির তো নাই আপনাদের। আমাদের দেশের লোক ডলার খরচ করে ওখানে গিয়ে। এখন কলকাতার নিউ মার্কেট বন্ধ, দোকানপাট বন্ধ, সেখানে আর কোনো খরিদ্দার নাই, আমাদের ডলারের কেনা হতো। আর আপনি একজন ডাক্তার নাকি বলেছেন এইবার বাংলাদেশের রুগী আসলে, এবারে বাংলাদেশের রুগী আসলে সেখানে ভারতীয় পতাকা এমন ভাবে রাখা হবে যেন মাথা নিচু করে ঢোকে। আপনারা বাংলাদেশের মানুষকে চেনেন না, আপনারা অনেক জাতিকে সেখানে প্রধানত করে রেখেছেন।